আলোকপর্ণা, এনি আপডেট? ইয়েস স্যার। এফআইআর এর 107 নম্বর পাতা এখন আমার হাতে। পুলিশ কাকে সেভ করার চেষ্টা করছিল? আহির ভৌমিক বলে কাউকে একটা। ও তো ফেমাস ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের ছেলে। আলোকপর্ণা, তুমি এক্ষুনি অফিসে এসো। মেক ইট ফাস্ট। দিস নিউজ ইজ গোয়িং টু বি এ ব্লাস্ট। ওকে ওকে। তোমার নাতনি সেজে একজন থানায় ঢুকে পড়লো আর তুমি বলছো কিছু জানি না? ফাজলামো হচ্ছে। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, জানি না জানি না। আরে জানো না তো কামাই করেছো কেন? আসলে কেন আজ? আপনারাই তো বলেছিলেন থানায় খুব কড়াকড়ি, ঢুকতে দেওয়া যাবে না, তাই তো আসেনি স্যার। আর আপনারা বলেছিলেন এই কার্ড ছাড়া আসতে দেওয়া যাবে না। এই দেখুন আমার কার্ড। আমার কেউ কাজে এলে আমি তো তাকে কার্ড দিয়েই পাঠাতাম স্যার। ওই যে এসেছিল সে আমার কার্ডটা নিশ্চয়ই দেখায়নি হুজুর। তাহলে বলুন স্যার, আমার কি অন্যায় এখানে? কিরে, বাচ্চাটা এই আই কার্ডটা দেখিয়েছিল? আসলে স্যার বাচ্চা বলে আই কার্ডটা দেখার কথা মাথায় আসেনি স্যার, আর আই কার্ড চেক করা হয়নি স্যার। আসল কালপিট তো তোরা, সেটা তো আমি বুঝতে পারছি। প্রথম দিন থেকে গবেটের মতো একটার পর একটা ভুল করে যাচ্ছিস, আর তার জন্য আমি ভুগছি। আজ সব কটার চাকরি যাবে। আরে তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। স্যার এইমাত্র যে মাসি গেল স্যার। জাস্ট শাট আপ, ননসেন্স। তুমি আগে টিভিটা চালাও, খবরটা দেখবো। কেন স্যার, আবার কি হলো? আবার কোনো খবর? আপনি যে কত বড় অপদার্থ এবার সেটাই দেখবো। লাইভ নিউজের হেড অফিস থেকে জানিয়েছে ওদের হাতে একটা সলিড প্রুফ এসেছে। ওরা নিউজটা ড্রপ করতে চাইছে না। সলিড প্রুফ পাবে কোথা থেকে স্যার? পাবে নয়, পেয়ে গেছে। ওয়ার্টলেস একটা। তুমি টিভিটাকে চালাও তো। আপনি যে আর কি কি ভুল করেছেন সেটা তো আমরা আর বুঝতে পারছি না। এবার টিভিটা চালান, সেখানেই দেখি ওরা কি কি প্রমাণ পেলো আবার। থ্রি, টু, ওয়ান, লাইভ। আপনারা দেখছেন লাইভ নিউজ। আমি অভিমন্যু। আমি আলোকপর্ণা। দর্শক বন্ধুরা, আমি জানি এখন প্রত্যেকটা ঘরে শহরের প্রত্যেকটা জায়গায় একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, 2A/34 অ্যাক্সিডেন্ট কাণ্ড নিয়ে। আমি এটাও জানি যে আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেদিন রাতে এক্স্যাক্টলি ঠিক কী হয়েছিল, গাড়ির নাম্বার কী ছিল, কালপ্রিটকে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তার আগে বলে রাখি, প্রথম যখন এই নিউজটা আমি টেলিকাস্ট করেছিলাম তখন আমাদের ওপর কিন্তু নানা রকম প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে আমরা এই নিউজটা ড্রপ করে দিই। এমনকি থ্রেট কল পর্যন্ত আমরা রিসিভ করি। তাই হাজার রক্তচক্ষুর পরেও লাইভ নিউজের সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি। অবশেষে হলো পর্দাফাঁস, পাওয়া গেল প্রমাণ। দেখতে থাকুন। কি প্রমাণ পেয়েছে সেটা বল না। আপনাদের দেওয়া তথ্যে এবার শিলমোহর পড়ল। এতদিন ধরে চর্চিত এফআইআর এর পাতা 107 নম্বর, সেটা এখন আমাদের হাতে। যে পাতাটা থানার ডায়েরি থেকে ছিঁড়ে ফেলা হয়েছিল, কি কমপ্লেন ছিল সেই পাতায় দেখুন আপনারা। হোয়াট? এসব কি? মাই গুডনেস। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এটা তো একটা সাধারণ পাতায় লেখা কমপ্লেন, কিন্তু এফআইআর এর 107 নম্বর পাতার কমপ্লেন তো এরকম হওয়া উচিত নয়। আপনাদের একদম ঠিক মনে হয়েছে, আসল 107 নম্বর পাতাটাকে লোপাট করা হয়েছে। কিন্তু অন্যায় তো কখনো চাপা থাকে না, অন্যায় করে কেউ কখনো পার পেয়ে যেতে পারে না। আপনারা যে এফআইআর এর কমপ্লেনটা এক্ষুনি দেখলেন সেটা কিন্তু আমরা ওই এফআইআর এর কার্বন কপি থেকে পেয়েছি, যে এফআইআর এর কপিটা আমরা উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ, আর পুরোটা সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক আলোকপর্ণা বসুর জন্য। মেয়েটা শুরুর দিন থেকে লড়ে যাচ্ছে, প্রমাণ জোগাড় করে ছেড়েছে। সাবাস। কিন্তু ওই কাগজটায় কি লেখা আছে ঠিক দেখা যাচ্ছে না তো। আরে তোকে কষ্ট করে দেখতে হবে না, দাঁড়া না, মেয়েটাই বলবে, দাঁড়া।
আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন 107 নাম্বার পাতার এই কপিটা, যেখানে এটা স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে সেদিন রাত্রিবেলা রাত 10:30 নাগাদ অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, আর গাড়ির নাম্বার হচ্ছে WB2003। আর তার থেকেও যে চাঞ্চল্যকর খবরটা এখন আমি আপনাদের দিতে চলেছি, যেই প্রশ্নটা আপনাদের মনে এতদিন ধরে বাসা বেঁধেছে যে এই গাড়ির মালিক কে, অর্থাৎ সেদিন রাত্রিবেলা যার গাড়ির ধাক্কায় একজন প্রাণ হারিয়েছে এবং একজন গুরুতরভাবে আহত, সে এখন কোমায় রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ওই গাড়ির মালিক, মানে গাড়ির নাম্বার WB2003, যিনি মদ্যপ অবস্থায় গাড়িটা চালাচ্ছিলেন। আর তিনি কে সেটা কি আপনারা জানেন? তিনি হচ্ছেন বিখ্যাত ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের সুপুত্র আহির ভৌমিক। আহির ভৌমিক? কি বললো? ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের ছেলে? ছি 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 ছি, বড়লোক বাপের ছেলে গাড়ি চালাচ্ছিল, আবার তার উপর দুজনকে মেরেছে। ওই জন্যই আকাশদীপ ভৌমিক ব্যাপারটা প্রথম থেকেই পয়সা দিয়ে চাপা দিতে চেয়েছিল। হ্যাঁ গো, এবার কি হবে? ওরা তো কাগজটা বার করে ফেলেছে, এখন যদি তোমার নামটা সামনে চলে আসে তাহলে তোমাকে নিয়ে তো টানাটানি হবে। সুস্মিতা, আমি একজন পুলিশ, দেশের আইন রক্ষা করার দায়িত্ব আমার উপর। আর এতদিন সেটা ঠিক করে করতে না পারায় আমি নিজের ভেতর গুমড়ে মরছিলাম। কিন্তু এবার যা হবার তাই হবে। ছাই দিয়ে কি আগুনকে চেপে রাখা যায়? আমার খুব ভয় করছে। হ্যাঁ, কি আমার এই অবস্থা, তার মধ্যে তোমার কিছু হয়। তুমি ভয় পেও না। এবার আমি যদি ডুবি তাহলে গোটা ডিপার্টমেন্ট ডুববে। বরং আমার ভালো লাগছে এইটা ভেবে যে ছেলে দুটো এবার জাস্টিস পাবে। এই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে সুস্মিতা। নিজেদের ভয়, ব্যক্তিগত লাভ লোকসানের কথা ভুলে মেয়েটাকে স্যালুট করতে ইচ্ছে করছে। আমি একজন পুলিশ হয়ে যেটা করতে পারিনি, ও সামান্য একটা ক্লু, জাস্ট একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা কেমন এগিয়ে নিয়েছে। অসাধারণ। আকাশদীপ ভৌমিক বাংলার আইকন, ওনার সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ওঠা বসা রয়েছে, সেটা আমরা সকলেই জানি। তাই এটা স্পষ্ট যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ওনার ছেলের এই জঘন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবার আমরা দেখে নেব এই কালপ্রিটকে, আমরা দেখে নেব আহির ভৌমিকের ছবি। এই আহির ভৌমিক দেখেই মনে যাচ্ছে আবার বকে গেছে। আরে বাপ তো সব জায়গায় ছেলের নাম করে বেড়ায়, এর আগে তো ছবিও দেখিনি কখনো। চিনে রাখো, এই হচ্ছে আকাশদীপ ভৌমিকের ছেলে আহির ভৌমিক। ছি ছি ছি। এই মির্জা, এই আহির ভৌমিক আকাশদীপের নাম শুনতে পাচ্ছিস? হ্যাঁ তাই তো। লোকজনও তো ক্ষেপে আছে। চ চ চ চ দেখে আসি, চ। সবাই কিন্তু দেখে রাখো, এ হলো আকাশদীপের ছেলে আহির ভৌমিক। এই তো সেই ছেলেটা, চলো। হ্যাঁ, এই ছেলেটাকে তো দেখেছি রে। তুই দেখেছিস? হ্যাঁ, আমি আর পর্ণা আমরা দুজনেই দেখেছি। সে কি, কবে, কোথায়? হ্যাঁ, যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে। এটা চা হয়েছে? ও দাদা, আমার টাকাটা দিয়ে যাও। চল ফট। ফালতু ঝামেলা করছো কেন? জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? টেনে চড় মারলে না সব গলাবাজি বেরিয়ে যাবে। কিপ দ্য চেঞ্জ। চল। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, আপনি টেনশন করবেন না। কিন্তু সৃজন, এক্ষুনি যে গাড়িগুলো গেল, ওই গাড়িগুলো আমরা তন্দুরি চায়ের দোকানে দেখলাম না? হ্যাঁ, এক ঝলকে তো আমারও তাই মনে হলো। ওরা যেভাবে ড্রাইভ করছে, যে কোনো মুহূর্তে যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পর্ণার কথাটাই অক্ষরে অক্ষরে মিলে গেল। ওরাই ওইভাবে গাড়ি চালিয়ে অভিজিৎদের ধাক্কা দিয়েছে। তুই কি শুনলি মিসদা? হ্যাঁ রে, উচ্চবিত্ত পরিবারে বড় হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু উচ্চবিত্ত বলে সমাজের গরিব মানুষকে পায়ের তলায় ফেলে পিষে ফেলা যায়, এই ভাবনাটা পোষণ করাটাই হচ্ছে অপরাধ, এটা পাপ। দর্শক বন্ধুরা,
রক্ষকই যখন ভক্ষককে আড়াল করতে চায় তখন সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে গিয়ে বিচার পাবে? এত কিছুর পরেও পুলিশ নীরব। তাই অভিজিৎ চৌধুরী আর অর্ক দত্তর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ এবার আপনাদেরকেই করতে হবে। এবার আমাদেরকেই একসাথে লড়তে হবে এর বিরুদ্ধে, একসাথে গড়ে তুলতে হবে জনমত। ঠিকই তো বলেছে, এবার আমরা সবাই মিলে মাঠে নামবো। আরে বড় লোক হয়েছে বলে কি গরিবদের জীবন সস্তা পেয়েছে নাকি? ওর বাবা এই জন্যই টাকা খাইয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিল। সাধারণ মানুষের ক্ষমতা এবার ওরা বুঝবে, আমরা সবাই একসাথে রুখে দাঁড়াবো। হ্যাঁ, একদম একসাথে করতেই হবে। আমি জানতাম পর্ণা সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারবে। সাবাস সাবাস বৌদি ভাই। থানা ঘেরাও কর, ঘাড় ধরে টেনে আন শয়তানটাকে। লাইভ নিউজের পক্ষ থেকে আমি আলোক পর্ণা বসু আহির ভৌমিকের গ্রেফতারের দাবি করছি। হয়ে গেল, সব শেষ হয়ে গেল। প্রশাসন যখন নীরব থাকে, তারাই যখন অন্যায়ের সাথে হাত মিলিয়ে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হয়। আজ বিচারের ভার আপনাদের হাতে, আপনাদেরকে বেছে নিতে হবে যে কোনো একটা পক্ষ। একদিকে রয়েছে খেটে খাওয়া দুস্থ পরিবারের একমাত্র রোজগারের মৃত ছেলে অভিজিৎ চৌধুরী, আর তার নিষ্পাপ কিশোর ছাত্র অর্ক দত্ত, যে নিজের প্রিয় শিক্ষকের মৃত্যুর সংবাদটা শোনা মাত্র কোমায় চলে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। আর উল্টো দিকে রয়েছে উদ্ধত, অসভ্য, উশৃঙ্খল আহির ভৌমিক, আকাশদীপ ভৌমিকের একমাত্র ছেলে, যে নেশার ঘোরে দুটো প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও গড়াদের পেছনে নয়, সে শুধুমাত্র নিজের বাবার টাকা, যশ আর ক্ষমতার জোরে নিজের আলিশান বাড়ির ড্রয়িং রুমে নিজের বাবার পাশে বসেই খবরটা দেখছে। এবার আপনাদেরকেই বেছে নিতে হবে আপনারা কোন পক্ষ নিচ্ছেন। পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা। হ্যাঁ, ঠিক বলেছে মেয়েটা। চলো চলো, সবাই মিলে আমরা থানায় যাবো। এবার আমরা থানা ঘেরাও করবো, দেখি ওরা কতদিন আটকায়। চল 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 চল, আরে চল, সবাই মিলে যাও, সবাই মিলে দেখি কি করে। চল 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 চল, আরে চলো চল। হ্যাঁ চলো। এটা হতে পারে না ড্যাড। ড্যাড, ওরা তো সবটা জেনে গেছে ড্যাড। এবার কি হবে? পুলিশ কি আমাকে অ্যারেস্ট করবে? আমি জেলে যাব না, আহির ভৌমিক জেলে যাবে না। ড্যাড, প্লিজ ডু সামথিং ড্যাড। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আমি কি করব, আমার মাথা কাজ করছে না। আমি জানতাম ব্যাপারটা এত সহজে মিটবে না। হ্যাঁ গো, আমাদের ছেলেটার কি হবে বলো তো? যেভাবে জোকের মতো মেয়েটা পেছনে লেগেছিল তাতে আমার মন বলছিল মেয়েটা একটা কিছু করবে, কিন্তু এইভাবে গর্ত করে সত্যিটাকে বার করে আনবে সেটা আমি বুঝিনি। স্যামি, তোমার এখানে থাকাটা সেফ নয়। তাহলে আমি কোথায় যাব? নিউ ইয়র্ক। আমি তোমায় আজই নিউ ইয়র্কে পাঠাবার ব্যবস্থা করছি। কিন্তু ও সেফলি যেতে পারবে তো? দাঁড়াও, আমি কথা বলে দিচ্ছি। আমি আবারও বলছি, রক্ষক যেখানে অচল হয়ে বসে আছে, সেখানে কিন্তু সাধারণ মানুষকেই নিতে হবে বিচারের ভার। না হলে আজ যে অন্যায়টা অর্ক দত্ত আর অভিজিৎ চৌধুরীর সাথে হয়েছে, কাল সেটা আপনাদের সাথে হবে। শুভেন্দু, এই পুরো গন্ডগোলটা না শুধুমাত্র তোমার জন্য, শুদ্ধ তোমার জন্য। বাই দ্য ওয়ে, কার্বনটা ওরা পেলো কিভাবে? আই মিন, তুমি ওটা কোথায় রেখেছিলে? স্যার, কার্বনটা তো আমি ডাস্টবিনে ফেলেছিলাম, আর অরিজিনালটা তো ম্যাডাম নিজে হাতেই পুড়িয়ে দিলেন। আর আপনি সেই কার্বন পেপারটা সযত্নে ডাস্টবিনে রেখে দিলেন। বাহ, অপূর্ব। এবার বুঝতে পারছেন তো যে পর্ণারা পুঠিকে দিয়ে থানা পরিষ্কার করানোর নাম করে ওই কার্বন পেপারটাই হাতে পেয়েছিল। কতটা সাংঘাতিক হলে একটা কার্বন পেপার খুঁজে বার করে সেখান থেকে তথ্য সংগ্রহ করে নেওয়া যায়। আমি আপনাদের বারবার বলেছিলাম পর্ণা কি আপনারা তা জানেন না, তাই যথাযথ ব্যবস্থা নিতে। কিন্তু কোথায় কি, একটা একটা করে প্রমাণ চলে গেল পর্ণার হাতে। আর এখন সময় সুযোগ বুঝে পর্ণা তুরুপের তাসের মতন একটা একটা অস্ত্র বার করছে। আপনি আর আপনার এই অপদার্থ টিম থানা তো প্রোটেক্ট করতে পারলেনই না, আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিলেন। একটা বাচ্চা মেয়ে থানায় ঢুকে ঘোল খাইয়ে চলে গেল। কি শুভেন্দু, কি হলো? ডু ইউ হ্যাভ এনি আনসার? উনি আর কি বলবেন, আমি বলছি শুনুন। পর্ণা যেভাবে পাবলিককে খেপিয়ে তুলেছে,
তাতে আমার মনে হচ্ছে একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে। দেখুন দেখুন, বড় ঝড় আসার আগে চারিদিকটা যেরকম গুমোট হয়ে যায়, ঠিক সেরকম হচ্ছে। আমরা আইন ভূমিকে শাস্তি চাই, শাস্তি চাই। স্যার, কাতারে কাতারে লোক থানার দিকে ছুটে আসছে। দেখেছেন দেখেছেন, আমি বলেছিলাম। রূপক বাবু, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি কিছু একটা করুন। আকাশবাবু ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ আকাশবাবু, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। আপনি এত ভাববেন না। আমি এক্ষুনি আসছি, সামনাসামনি বসে পুরো ব্যাপারটা ডিসকাস করব। আপনি প্লিজ প্যানিক করবেন না। রূপক বাবু, আজ এই গোটা সিচুয়েশনটার জন্যে আপনি আর আপনার এই অপদার্থ টিম দায়ী। আপনাদের মূর্খামির জন্য কিন্তু আমরা সাফার করব না। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ব্যবস্থা নিন। আপনি কি বুঝতে পারছেন না? আহিরের কিছু হলে কিন্তু আমরা সবাই ডুববো। কিছু ঘুরতে কেউ উঠে বেরিয়ে আসবে। ম্যাডাম ম্যাডাম, আপনি কিন্তু সাবধানে যাবেন। শুনুন, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনার যেটা ভাবনা, আপনি সেটা নিয়ে ভাবুন। ইউ আর কমপ্লিটলি ওয়ার্থলেস। এত কাঠ খড় পুড়িয়ে ব্যাপারটা ধামা চাপা দিতে চেয়েছিলাম, তুমি সবটা ভেস্তে দিলে। তোমার জন্যই না এতগুলো কথা আমাকে শুনতে হলো। আর এই যে সিচুয়েশনটা রাইজ করেছে, এটাও শুধুমাত্র তোমার জন্য। যাও যাও, এখন গিয়ে লোকজনকে সামলাও, যাও। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যাও, ওদের আটকা। কেউ যেন থানায় ঢুকতে না পারে। যা 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 যা। ইয়েস স্যার। থানায় লুকিয়ে বসে রাখতে হবে না, ওসিকে বাইরে আসতে হবে, আসতে হবে। আইন ভূমিকে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আইন ভূমিকে শাস্তি চাই, শাস্তি চাই। আইন ভূমিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে। অভিজিৎ চৌধুরী খুনির জবাব চাই, জবাব চাই। আইন ভূমিকে গ্রেফতার করতে হবে, করতে হবে। আইন ভূমিকে শাস্তি চাই, শাস্তি চাই। অভিজিৎ চৌধুরী খুনির জবাব চাই, জবাব চাই। আহির ভৌমিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে। কোথায় মোহনপুর থানার ওসি? আমাদের এভাবে আটকে রাখা যাবে না, ওনাকে বেরিয়ে আসতে বলুন। কি ভেবেছে পুলিশ? গরিব মানুষের প্রাণের কোনো দাম নেই, তাদের রক্ত জল হয়ে গেছে। আমরা সবাই আলোক পড়ার সঙ্গে আছি। কি ভেবেছে পুলিশ? অভিজিৎ চৌধুরী খুনির বিচার চাই, 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 বিচার চাই। এক্ষুনি অ্যারেস্ট করতে হবে ওই আহির ভৌমিককে। আমরা আহির ভৌমিকের শাস্তি চাই, 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 শাস্তি চাই। মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। লুকিয়ে থানায় বসে থাকলে চলবে না, ওসিকে বেরিয়ে আসতে হবে। পুলিশের চোখ রাঙানি চলবে না, চলবে না। এই আলোকপূর্ণা মেয়েটা না সবটা গন্ডগোল করে দিল। চলবে না, চলবে না, এবার যে কি হবে। অভিজিতের খুনিরা নিশ্চয়ই শাস্তি পাবে। হ্যাঁ গো মা, তুমি আর কেঁদো না। দাদার সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিকার তো আমরা সবাই চাই, বলো? এই এত মানুষ তার প্রতিকার চায়। আমরা আপনাদের সঙ্গে আছি, নিজেদেরকে একা মনে করবেন না। আপনাদের চোখের জলের দাম আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতে হবে, দিতে হবে, দিতেই হবে, দিতে হবে। ওনার চোখের জলের দাম দিতে হবে, দিতে হবে। ওই তো দিদি আসছে।
সাইড এক্সকিউজ মি, দেখে একটু সাইড রেডি পড়না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মোহনপুর থানার সামনে চলে এসেছি। এখানে বহু মানুষ এসে ভিড় করেছে, এমনকি মৃত অভিজিৎ চৌধুরীর মা, হবু স্ত্রী এবং বোন তারাও এসে উপস্থিত হয়েছে। কি হলো? এতবার করে বলার পরে ওসি কেন সামনে আসছে না? আহির ভৌমিককে আমরা দেখতে চাই এখানে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ নিউজের ডাকে সাড়া দিয়েছে শহরের জনগণ। তারা বেছে নিয়েছে ন্যায়ের পক্ষ। মোহনপুর থানার সামনে কাতারে কাতারে মানুষ এসেছে এবং তাদের দাবি আহির ভৌমিকের গ্রেফতার। আমি অরিত্রকে একবার সেই ছবি দেখানোর জন্য অনুরোধ করব। জনগণ জেগে উঠলে বোধহয় এইভাবেই তার প্রতিবাদ হয়, কিন্তু আশ্চর্য বিষয় যে পুলিশ এখনো অবধি নীরব। জানা যাচ্ছে এসিপি রূপক হালদারও এই মুহূর্তে মোহনপুর থানায় উপস্থিত রয়েছেন। ঠিক কী কথা বলছেন উনি ওসির সঙ্গে, ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছেন তারা, এত বড় একটা প্রমাণ জনতার সামনে উঠে আসার পর ঠিক কী উত্তর দেবেন তারা, আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি। খেপে উঠেছে শহরের জনগণ। তাদের একটাই দাবি, আহির ভৌমিকের গ্রেপ্তারি। অবিলম্বে আহির ভৌমিকে গ্রেপ্তার করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মোহনপুর থানার সামনের অবস্থা। সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল, অগ্নিগর্ভ অবস্থা। আমি আমাদের সাংবাদিক আলোকপর্ণা বসুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনি শুনতে পাচ্ছেন আলোকপর্ণা বসু? ওখানের পরিস্থিতি আপনি দেখান আমাদের দর্শকদের জন্য। আলোকপর্ণা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। এখানে সাধারণ জনতা মরিয়া হয়ে আহির ভৌমিকের গ্রেফতারের জন্য আর্জি জানাচ্ছে, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা এখনো অবধি কোনো রকম উত্তর পাইনি। তবে আমাদের কাছে খবর আছে যে এসিপি রূপক হালদার এখন থানার ভেতরেই রয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম জবাব বা উত্তর আমরা পাচ্ছি না। পুলিশ চুপ থেকে পার পাবে না। আমরা আহির ভৌমিককে গ্রেফতার করা না অবধি এখান থেকে নড়ছি না, নড়বো না। আজকে পুলিশকে এখানে আসতেই হবে। চয়ন দিদি নড়ে যা দিদি, আমরা সবাই তোর সাথে আছি। নড়ছি না, নড়বো না। পর্ণা, তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজ এত বছর এই ফিল্ডে আছি, বাট তোমার মতো এত সাহসী মেয়ে দেখিনি। কেন এতদিন আহির ভৌমিককে গ্রেফতার করেনি? পুলিশকে এই জবাব দিতেই হবে। দিতেই হবে। চলো ভেতরে চলো সবাই।